सागर जैसी आंखों वाली ये तो बताते। নামটা পরে বলছি, কারণ পরের দিন ছিল অষ্টমী। আর অষ্টমীর দিন যে ছেলেটা দুপুর 12টার আগে ঘুম থেকে ওঠে না, সেই ছেলেটা সকাল 6টার সময় ঘুম থেকে উঠে স্নান করে পাঞ্জাবি পরে রেডি। কেন? অষ্টমীর দিন কি হয়? পুষ্পাঞ্জলি হয়। সেটা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ওঠেনি, উঠেছিল ওর অঞ্জলির জন্য। মেয়েটার নাম ছিল অঞ্জলি। আর মেয়েটা বলেছিল ঠিক 6:30টার মধ্যে যদি বাইক নিয়ে আমাকে বাস স্ট্যান্ড থেকে তুলতে না আসিস তাহলে আজ থেকে ব্রেকআপ। ছেলে বলে আজকাল মা বাবার কথা শোনে না, শোনে কি রেগে আছে বাবা বলে। আমার মা থাকলেও তাই বলতো। তো ছেলেটা বাইক নিয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। মেয়েটা আজকে বাস থেকে নামছে, আজকে হলুদ শাড়ি, ভেজা চুল, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? তাই সবাই মনে পড়ে। এরকম করে রুবি রায়কে ডাকলে রুবি রায় কেন, রুবি দাস, রুবি চ্যাটার্জি কত করে আজ ভাই একে বলো তোমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রুবি রায় তুঝে জলা কর মুঝে, তুঝে তো তেরা প্যার মিল গয়া, मिलके रखी वो संग मेरे, वो दिल पे चलाई छुरिया, वो दिल पे चलाई छुरिया। এসব হচ্ছে এরকম একটা বন্ধু বাড়িতে আছে। কারণ বন্ধুরা তারাই হয় যারা সুখের সময় না থাকে, দুঃখের সময় পাশে থাকে, তাই তো? জোরে হাত নেবে নিজের বন্ধুদের জন্য যারা দোস্তি করেছে। বন্ধু বাড়ি এলো, মেয়েরা কিছু মনে করো না, ছেলেরা করি বলে। ছেলেটা হাত ধরলো, হাত ধরে বলছে একটা গেছে 10টা শুধু ভাষা না নাচবি। ভাষা নিয়ে যেতে স্যাড সং চলো না, চলে। তোমরা যত জোরে চিল্লাবে তত জোরে ঢাক বাজবে, ঠিক আছে? বাজাই এরকম করে বলে কাশিও বাজবে না, জোরে বলতে হবে বাজাও।